সল্টলেকে দুটি বাসের রেশারেশিতে ছাত্রের মৃত্যু আর এ নিয়ে এবার পরিবহন মন্ত্রীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের রেশারেশিতে ছাত্রের মৃত্যু অর্থাৎ রাজ্যে একের পর এক এই পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার পথে সরকার। রাজ্যে একের পর এক দুর্ঘটনা, বৃহস্পতিবার বৈঠকও ডাকল সরকার। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, দেখো দেবস্মিতা, এই যে রাজ্যে একের পর এক দুর্ঘটনা বাড়ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী খুবই বিচলিত, তিনি খুব মর্মাহত। আজকে তিনি এই পাহাড় থেকেই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন এবং অবিলম্বে একটি বৈঠক ডাকার নির্দেশ দেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী 14 তারিখ রাজ্য সরকার বৈঠক ডাকছে। পরিবহন বিষয়ক নিয়ে এই বৈঠক আলোচনা হবে এবং সেখানে পরিবহন, পুর নগরায়ণ মন্ত্রী দুজনেই, পরিবহন মন্ত্রীও থাকবেন, পুর নগরায়ণ মন্ত্রীও থাকবেন, পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি কলকাতা এবং বিধাননগরের পুলিশ কমিশনার তাদেরও বৈঠকে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বৈঠকে বিভিন্ন জেলার পুলিশ সুপাররাও থাকতে পারেন। বিভিন্ন বেসরকারি বাস, মিনি বাস সংগঠন, বিভিন্ন সরকারি পরিবহন সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে থাকবেন। রেশারেশির জেরে এই যে পথ দুর্ঘটনা হচ্ছে তাতে একটা কড়া পদক্ষেপ করতে চায় রাজ্য সরকার আগামী দিনে, যাতে এই ধরনের ঘটনা যতটা সম্ভব রোধ করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। এবং সেই কারণেই পরিবহন মন্ত্রীকে ফোন করে মুখ্যমন্ত্রী অবিলম্বে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন এবং সেই মতো 14 তারিখ বৈঠক হচ্ছে। ধন্যবাদ আশাবুল। প্রায় এক বছর পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহাড় সফর করছেন, জিটিএর সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবার ডেডলাইন বেঁধে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2026 নির্বাচনে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, ভাইপোকে জেলে ভরবো। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেডলাইন বেঁধে দিয়ে, দেখুন। মমতা ব্যানার্জি সোম মঙ্গলবার দার্জিলিং এ যাওয়ার কোনো কথা ছিল না। ওখানেও তো আমার লোকজন আছে, সবাই মমতার লোক নয়, আইএস আইপিএসরা আমার লোক আছে, ওর মধ্যে ভর্তি হয়ে আছে। কোন পরিকল্পনা ছিল না। দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে, আপনাদের ভয়ে পালিয়েছে। সেদিন কোর্টে অর্ডার হয়, সেই দিন সন্ধ্যাবেলা বলেছে আমি এখানে থাকবো না, কারণ ইনি এত মিথ্যা কথা বলেছেন যে মিথ্যা কথা মাপার জন্য কোন ফিতা পৃথিবীতে এখনো পর্যন্ত বেরোয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখুন। 15 মাস টাইম চাইছি আর।